Ama arang inya arang pargana ko arang ge pargana arang channel mainkan tehindo inya tuti bona jomgo legi এরাই আর ওদের সঙ্গে আর একজন ছিল তাদের পরিবার যেটা সিধুর স্ত্রী ছিল সুমি এই সুমি মোট 7 জন পরিবার নিয়ে আজকে এই ভারতবর্ষের প্রথম যে শত্রু তারা নির্ণয় করতে পেরেছিল এই 7 জন মানুষ সে সাঁওতালি মানুষ এই সিধু কানু চাঁদ ভৈরব কি নির্ণয় করেছিল তখন ওরা ভেবেছিল যে আমাদের এই ইংরেজকে এই ভারতবর্ষ থেকে তাড়াতে গেলে আমাদেরকে এগিয়ে আসতে হবে তারা স্বপ্নই পেয়েছিল মারাঙ্গুরু তারা শাহজাহানের কাছে তারা শপথ করেছিল তাদের মারাঙ্গুরু জাহানেরা তাদেরকে স্বপ্ন দেখিয়েছিল তোমরা একটা জাতি সাঁওতাল জাতি তোমাদের মান তোমাদের ইজ্জত তোমাদের সম্মানকে যদি বাঁচাতে চাও তাহলে তোমাদেরকে এই ইংরেজ শ্রেণী থেকে তাড়াতে হবে তার আগে তোমরা এই ভারতবর্ষের মান সম্মান ইজ্জত বলে কিছু পাবে না তাই তারা এই স্বপ্ন মারাঙ্গুরু জাহানের কাছে তারা শপথ নিয়ে তারা একসাথে এই ভগনাডি গ্রামে একটা ফুটবল মাসে 30,000 সৈন্যকে নিয়ে তারা একসঙ্গে ঝেঁপে উঠেছিল যে ইংরেজকে তাড়াতে হবে তাই আমি ছোট্ট করে বলবো ইংরেজের আগে কি করে এই বিদ্রোহটা সৃষ্টি হলো আপনারা জানেন 1793 22 মার্চ লর্ড কর্নওয়ালিস প্রথম চিরস্থায়ী বন্ধ ব্যবস্থা চালু করলো এই চিরস্থায়ী বন্ধ ব্যবস্থাই হচ্ছে কাল এই কালটা কেন ইংরেজরা প্রথম আমরা এইখানে জোরদার জমিদার মহাজনেরা এই বিহার উড়িষ্যা এই আমাদের মেদিনীপুর ঝাড়খণ্ড এবং আমাদের এখানে বীরভূম মুর্শিদাবাদ বিভিন্ন পাকুড় এলাকা থেকে আস্তে আস্তে জমিদাররা তারা শোষণ করতে লেগেছিল সাধারণ মানুষের অত্যাচার করতে লেগেছিল কিসের শোষণ কর ধার্য করছিল জমিদাররা তারা এই চিরস্থায়ী বন্ধ ব্যবস্থার ফলে সমস্ত আদিবাসীদের জমি জায়গা সমস্ত তারা বন্ধক দিতে হয়েছিল এই জমিদার দিকে খাজনা ওর দিকে দিতে হচ্ছিল খাজনা ওরা দিতে পারছিল না বলে তারা ভাগলপুর থেকে একদম আমাদের হাওড়া পর্যন্ত একটা রেল লাইন ছুটছিল সেই রেল লাইনে আমাদের আদিবাসীদের ছেলে মেয়ে পুরুষ ছেলেরা সবাই কাজ করো সেই কর তারা শোধ করতে পারতো না কেন করতে পারতো না তার একটাই কারণ সেই করটা শোধ করার একটাই কারণ সেটা ছিল কেনারাম আর বেচারাম একটা বাটখারা ছিল সেই জোরদার জমিদার মহাজন এবং যারা এই ওজন করত যারা বিক্রি করত তাদের দু ধরনের বাটখারা ছিল আপনারা শুনে থাকবেন একটা কেনারাম আর একটা বেচারাম কেনারাম যখন সেই বাটটা ব্যবহার করত তখন তার ওজন ছিল খুব কম আর যখন তারা বিক্রি করত তখন তাদের ওজন ছিল অনেক বেশি মেনকান ওই জন্যই তারা দামটা বেশি পেত এই দামটা বেশি নেওয়ার জন্য গরিব মানুষদেরকে এইভাবে সাঁওতাল শ্রেণীর মানুষদেরকে শোষণ করেছিল তখন সাঁওতাল শ্রেণীরা বুঝতে পেরেছিল আমাদের ঋণ নিত তাদের ঋণ আর শোধ হয় না কোনোদিন তাদের ছেলেরা খাটবে তাদের মেয়েরা খাটবে তাদের পুরুষরা খাটবে সমস্ত শ্রেণীর মানুষ খেটেও তাদের ঋণ শোধ করতে পারতো না তখন সাহেবরা কি করলো সাঁওতালিরা ওই সাহেব তাদেরকে বললো আমরা এই ঋণ আমরা এই কর দেবো না তারা প্রতিজ্ঞা করলো তখন ইংরেজরা কি করলো সেই কর যদি না দাও তখন ইংরেজরা প্রতিজ্ঞা করলো এইদিকে কর দিয়াতে বাধ্য করাবো কাদের মধ্য দিয়ে জমিদার মহাজনের মধ্য দিয়ে তাদের জমিদার মহাজনদেরকে বললো তোমরা বেশি বেতন করে কর দিতে হবে যদি না দেয়
যায় তাহলে তাদের ছেলে মেয়ের মানহানি করো। সেই জমিদার মহাজনেরা যখন আমরা আদিবাসী শ্রেণীর মানুষ, সাঁওতালি শ্রেণীর মানুষ, আমরা যখন কর দিতে পারছিলাম না, আমাদের যখন অত টাকা ছিল না, তখন ওরা কি করলো, ইংরেজ শ্রেণীর সেই সিপাহীরা আমাদের ঘাড় মুটকা করে নিয়ে আমাদেরকে মারধর করতো, আমাদের ছেলেদিকে মারধর করতো, এবং তার সাথে সাথে আমাদের ছেলে মেয়েদিকে নিয়ে যেত আর তাদের ক্যাম্পে তাদেরকে অনেক রকম অত্যাচার করতো, এমনকি আমাদের ছেলে মেয়েদিকে ইজ্জত পর্যন্ত তাদের ওরা গ্রহণ করেছে। এইটাই হচ্ছে আমাদের সিধু কানুর পথনারা। তাই আমাদের ভাবতে হবে সিধু কানু এমনি এমনিতে রাগ হয়নি। আমরা আদিবাসীরা এমনিতে সহজে আমরা রাগি না। আমাদের উপর অনেক অত্যাচার হলে তখনই আমরা রাগি। আর আমরা রাগি যখন আমরা তীর ধনু বল্লম আমরা ধরি, তখন আমরা কোনো প্রশাসন, কোনো রাজনৈতিক, কোনো গণি বান্ধব আমরা কোনো মানব না। আমরা চালাবো, তুই চালাবো, এটাই আমাদের শপথ, এটাই মানবন আমাদের শপথ দিয়েছে, এটাই সিধু কানু আমাদের বুঝিয়ে দিয়ে গেছে। কারণ কিসের? আমাদের অনেক কষ্টের মধ্যে আমরা এই ভারতবর্ষের কাজকর্ম করে, কখন মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে আজকে আমরা ছেলে মেয়েকে মানুষ করছি, আজকে আমরা আমাদের সমস্ত সংসার চালাচ্ছি। তার উপরে আপনাদের সেই ইংরেজ শ্রেণীর মতন যদি আমাদের আইনের ফাঁদে ফেলে আমাদেরকে, আমাদের ধর্ম, আমাদের জাহের থান, আমাদের কুকর্ম যদি আমাদের ভালো কাজগুলোকে আপনারা বাধা দেন, তাহলে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। আমাদেরও চাই ধর্ম, আমরা সবাইকে, আপনারা অতীতে জানেন এই ভারতবর্ষের প্রথম যখন আপনারা আর্যরা এসেছিলেন, আমরাই তো আপন করে নিয়েছিলাম, আমরাই তো সব ধর্মের মানুষকে আমরা আপন করে নিয়েছিলাম। আজকে আমাদের ধর্ম আমরা কিন্তু কেউ আমরা ত্যাগ করিনি। আপনারা অনেক চেষ্টা করছেন আমাদের ধর্মান্তরিত করার জন্য, কিন্তু বন্ধুগণ আপনারা কেউ পারবে না। আমাদের মারাং গুরু জাহেরেরা যে ধর্ম, যে সিধু কানু প্রথম আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন, যে মারাং গুরু, সেই সারি ধর্মকে কোনোদিন টাকার বিনিময়ে আমাদেরকে বিক্রি থেকে আমাদেরকে কিনে নিতে পারবে না, আমরা বিক্রি করতে পারবো না। তাই বন্ধুগণ আপনারা সচেতন হন। আমাদের সেই সিধু কানু মুর্মু যখন তারা গুলি চালাচ্ছিল সেই ইংরেজদের বিরুদ্ধে, তখন অনেক গুলি, যখন এক ধার দিয়ে গুলি চলছে আর এক ধার দিয়ে আমাদের তীর ছুটছে, গুলির বন্দুক সিপাহীর উপর দিয়ে চলে যাচ্ছে আমাদের তীর, অনেক সৈন্য মারা গেল, অনেক সিপাহীরা মারা গেল, আমাদেরও অনেক মানুষ মারা গেল, সাঁওতাল শ্রেণীর মানুষ, অনেক মানুষ মারা গেল, অনেক রক্তের বিনিময়ে আজকে যে স্বাধীনতা বা আজকে আমরা যে উপভোগ করছি ওদেরই কৃতিত্বের জন্য। তাই বন্ধুগণ আর বেশি কথা বলবো না, বললে অনেক সময় হবে, আমাকে ওধারে যেতে হবে। তাই আপনাদের একটা বলে রাখি, আপনাদেরকে যারা এখানে উপস্থিত আছেন আমি একটা কথাই বলে রাখি, সেটা কথাটা কি, মায়া মনে মা জীবনে মা চাঁদিনে কেটর হিজু 29 জুন হুল মহাদবন দিশাই গিয়া মানাও বাতাও গিয়া মায়া মনে মা জীবন মনে মা চাঁদিনে কেটর হিজু 29 জুন হুল মহাদবন মানাও গিয়া আর বাতাও গিয়া, রক্ত দেবো, জীবন দেবো, যতই আমাদের বাধা বিপত্তি আসুক, আমরা 31 জুন হুল মাহা সিধু কানুকে ভুলছি না, ভুলবো না। 30 জুন হুল মাহা সিধু কানুকে ভুলছি না, ভুলবো না। আর একটা কথা আমাদের ভাবতে হবে, সিধু কানু যে মন্ত্র দিয়ে গেছে, সিধু জনে যার জন্য তিনি লড়াই করেছিল, সেই তিনটে জিনিসের জন্য লড়াই করেছিল। যে তিনটে জিনিসটা কি আমাদের এই তিন জিনিসটিকে আমাদের রক্ষা করতে হবে। এটা টাকার বিনিময়ে আমরা বিক্রি করতে পারবো না। সেই রকম তিনটে জিনিসটিকে আপনারা বলতে পারবেন? কেউ বলতে পারবে না। একমাত্র সিধু কানু, চাঁদ ভৈরব আর এরাই বুঝেছিল মানবগুরু জাহেরের কাছে, তারা বুঝেছিল, তারা শপথ নিয়েছিল, তারা স্বপ্ন দেখেছিল মারাং গুরুর কাছে, জাহেরের কাছে। কি স্বপ্ন? তারা বলে তাদেরকে বলেছিল তিনটে জিনিস তোমরা বিক্রি করবে না।
তিনটে জিনিস তোমরা বিক্রি করবে না। আর এই দেশ হচ্ছে কেনা বেচার দেশ, সমস্ত কিছু কেনা হয় আবার সমস্ত কিছু বিক্রি করা হয়। তিনটে জিনিস তোমরা বিক্রি করবে না। এই তিনটে জিনিস কি? এক, মান মান, দুই, সম্মান, আর তিন, ইজ্জত। তাহলে মান, সম্মান, ইজ্জত যদি নয় ভারতবর্ষে মান মায় নেওয়া, যদি এই ভারতবর্ষে আমাদের মান যদি না থাকে, এই ভারতবর্ষে আমাদের সম্মান যদি না থাকে, এই ভারতবর্ষে আমাদের ইজ্জত যদি না থাকে, তাহলে আমাদের বাঁচার কোনো অধিকার নেই। আমরা বাঁচার কোনো অধিকার নাই। আমরা তখন তীর চালাবো, হয় মরবো এই সিধু কানুর মতন। তাই প্রত্যেকে আমরা বলছি, আমাদের আজকের এই লড়াই মান, সম্মান আর ইজ্জত রক্ষার জন্য আমাদেরকে লড়াই করতে হবে। আমাদের এই সিধু কানুকে স্মরণ করে এই বলিয়া আমি আজকে আমার বক্তব্য আর সারাঙ্ক সনদ জোহার আর মারাঙ্ক হডিক জোহার আর হুডিং করাতে সনদ গুলো বাড়া হয়েছে কাতে নরেকিং মুচে তাবনা মা এরখান আর সারাঙ্ক জোহার। Adik sarhau abu ka samang rebon nyam ledia Pশ্চিমবঙ্গ প্রণাম প্রণাম পারানি বাবা মানদান ডক্টর মানদান ডাক্তার এম সরেন উনি আদি কাজান আদি mainkan inya tuti bon ajom gok kita mainkan sanam kon hoding kodo sonod dulur ar marang kodo sonod juar para ejo kate nodegi